বাংলাদেশ আজ এক নতুন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ডাক পড়েছে ৭১-এর রক্তস্নাত মুক্তি আর ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহ। এই দুই প্রজন্মের সংগ্রামকে একটি স্বাধীন ক্যানভাসে চিত্রায়িত করার। এবার সে আহ্বানে সাড়া দিয়েছে হাজারো ক্ষুদে তুলি। আগামী ১২ ডিসেম্বর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা আর্ট ইভেন্টটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি হবে আমাদের ইতিহাসের সাথে আগামী শিল্প সাধকদের এক অটুট সেতু বন্ধন। আর এই সেতু বন্ধনকে আরও মহৎ ও তাৎপর্যপূর্ণ করেছে এর বিচারক মণ্ডলী, যাদের খ্যাতি ও যোগ্যতা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে সমুজ্জ্বল। এই প্রতিযোগিতায় দেশের ৩য় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এমন ব্যক্তিদের হাতে মূল্যায়িত হবে যাদের জীবন ও কর্ম বিশ্ব শিল্পকলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। বিচারক মণ্ডলীর শীর্ষে রয়েছেন সেই শিল্পগুরু মনিরুল ইসলাম, যার সৃজনশীলতা তাকে স্পেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলার মতো বিরল সম্মানে ভূষিত করেছে। স্পেনীয় শিল্প জগতে যার নিজস্ব ছাপচিত্রের শৈলী মনিরুর বিদ্যালয় নামে স্বীকৃত, সেই প্রবাদ প্রতিম শিল্পী যখন শিশুদের রেখা ও রঙের বিন্যাস বিচার করবেন, তখন সেই মূল্যায়ন নিছক কোন স্কুলের প্রতিযোগিতার মানদণ্ডে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে শিল্পের আন্তর্জাতিক মানদণ্ডে ভবিষ্যৎ প্রজন্মের কাজের সূচনা লগ্ন। শিশুরা যেন তার হাতেই পাবে আন্তর্জাতিক দরবারে প্রথম প্রবেশের ছাড়পত্র। তার পাশে আছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী আব্দুস শাকুর শাহ, যিনি বাংলা লোকজ মোটিভ ও ময়মনসিংহ গীতিকার বর্ণিল আখ্যানকে আধুনিক ক্যানভাসে জীবন্ত করেছেন। SM সুলতান পদক বিজয়ী শিল্পী দেখবেন কতটা নিষ্ঠার সাথে ক্ষুদে শিল্পীরা তাদের মুক্তির গল্প নির্মল বর্ণছটায় ফুটিয়ে তোলে। কারণ গুজরাটে বেস্ট প্রাইজ অব ললিতকলা আকাদেমি জয়ী শাকুর শাহ অসংখ্য রেখাচিত্রের মাধ্যমে শুধু ৭১-এর ক্ষতই আঁকেননি, এঁকেছেন সাধারণ বাঙালির বীরত্বগাথা। তার বর্ষিয়ান চোখই খুঁজে ফিরবে ক্ষুদে তুলির আঁচড়ে কতটা ইতিহাস আর কতটা শেকড়ের টান আছে। এরপর রয়েছেন ২০২০ সালে ২১ পদক জয়ী প্রথিতযশা শিল্পী অধ্যাপক ডক্টর ফরিদা জামান, যিনি তার বিখ্যাত সুফিয়া সিরিজের মাধ্যমে এক কাব্যিকতা সৃষ্টি করেছেন। তিনি যখন শিশুদের ক্যানভাস বিচার করবেন, তখন তিনি খুঁজবেন সেই নৈসর্গিক সরলতা এবং গভীর মানবিক আবেদন, যা একটি শিল্পকর্মকে চিরন্তন করে তোলে। তার মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও শিল্পীর মূল্যায়ন শিশুদের কাজে আবেগ ও নন্দন তত্ত্বের ভারসাম্য এনে দেবে। এই প্যানেলে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন ধ্রুবয়েশ। স্বতন্ত্র ও নিভৃতচারী এই শিল্পী ২৫,০০০-এরও বেশি বইয়ের প্রচ্ছদ এঁকে প্রচ্ছদ শিল্পকে বাংলাদেশের নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তার দৃষ্টিতে ক্যানভাসে রঙের ব্যবহার এবং কম্পোজিশন কতটা চোখ ধাঁধানো, প্রতীকী এবং মূল ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে তা বিশেষভাবে মূল্যায়িত হবে। তিনি দেখতে চান কিভাবে একটি সরল নকশাও বিশাল দ্রোহের বার্তা বহন করতে পারে। দেশের বৃহৎ এই ছবি আঁকা প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। আফজাল হোসেন এমন একজন শিল্পী যিনি শিল্পের কোনো একটি নির্দিষ্ট শাখায় নিজেকে বেঁধে রাখেননি, বরং প্রতিটি শাখায় তার প্রতিভার দ্যুতি ছড়িয়ে বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জীবনের বিভিন্ন স্তরকে কাছ থেকে দেখেছেন এবং ক্যানভাসে এঁকেছেন। তার সংবেদনশীল দৃষ্টিতে ধরা পড়বে শিশুদের আঁকা মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের দৃশ্যপটে কতটা আবেগ, বিশ্বাসযোগ্যতা এবং গল্পের প্রবাহ ফুটিয়ে তুলতে পেরেছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩টি ক্যাটাগরিতে সারা দেশের ৩য় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা সহ ২ ক্যাটাগরিতে থাকছে ৩০ লক্ষ টাকার মোট ১৪৩টি পুরস্কার। ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান শিরোনামের এই প্রতিযোগিতায় দেশের সকল স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল ক্যাটাগরি। তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, যেখানে দেশের শিল্পকলার পঞ্চচূড়া ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যায়নের মাধ্যমে তাদের হাতে তুলে দিচ্ছে নতুন প্রজন্মের শিল্পের মশাল। এই প্রতিযোগিতায় প্রমাণ করে দিবে সৃষ্টিশীলতা ও মেধার সঠিক মূল্যায়ন দিতে প্রস্তুত আজকের বাংলাদেশ। এই প্রতিযোগিতার মাধ্যমে জন্ম নেবে আগামী সেই শিল্পী যারা তাদের তুলিতে বাংলাদেশের স্বাধীনতার আলো ও দ্রোহের আগুন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিবে।